দেবী লক্ষ্মীকে বলা হয় সম্পদের দেবী। কেউ যদি ভক্তি ও শ্রদ্ধা ভরে বৃহস্পতিবার দিনটি শ্রী লক্ষ্মীনারায়ণের পুজো করে থাকেন তাহলে তার সমস্ত মনোবাসনা পূর্ণ করেন স্বয়ং শ্রী লক্ষ্মীনারায়ণ। আজ হলো ভাদ্র মাসের বৃহস্পতিবার 12ই সেপ্টেম্বর। আজকের দিনটি হলো তাল নবমী। যে সমস্ত নারীগণ এই তাল নবমী ব্রত পালন করে থাকে বিশ্বাস করা হয় সে সমস্ত নারীরা জন্ম জন্মান্তরে সধবা থাকেন এবং সৌভাগ্যবতী হন এবং শ্রী লক্ষ্মীনারায়ণের বিশেষ আশীর্বাদ ও কৃপা লাভ করেন। নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হলো 12ই সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার এবং আজকের দিনটি অত্যন্ত একটি শুভ দিন। আজকের দিনে অনেক বাড়িতে ঘরে ঘরে সমস্ত রমণীরা শ্রদ্ধা ও ভক্তি সহকারে এই তাল নবমী ব্রত পালন করে থাকেন। আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাল নবমী ব্রতকথা সম্বন্ধে এবং বিশ্বাস রাখা হয় যে যারা ব্রত করেছেন বা যারা ব্রত করেননি প্রত্যেকেই যদি এই ব্রতকথাটি শ্রবণ বা পাঠ করেন তাহলে শ্রী লক্ষ্মীনারায়ণের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। তাই সকল দর্শকবৃন্দকে অনুরোধ করব বেশ কিছুক্ষণ ভক্তি ও শ্রদ্ধার সাথে এই ব্রতকথাটি শ্রবণ করুন এবং শ্রী লক্ষ্মীনারায়ণের বিশেষ কৃপা লাভ করুন। মূলত এই তাল নবমী ব্রতটি হল শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে পূজা করা এবং এই দিন অনেকেই ভক্তি ভরে এই ব্রতটি করে থাকেন এবং এই দিন বিভিন্ন ফলমূলের সাথে সাথে তালের লুচি, তালের পিঠা, তালের ফুলুরি ইত্যাদি শ্রী লক্ষ্মীনারায়ণকে নিবেদন করে থাকেন। মূলত লক্ষ্মীনারায়ণের পূজা ও তাল ফলটি নারায়ণকে দান করে তবেই খাওয়ার রীতি রয়েছে। তালের পিঠা, তাল ক্ষীর ইত্যাদি ভগবানকে এই দিন বিশেষ ভক্তি সহকারে নিবেদন করা হয়। প্রত্যেকটি ভগবানের নিজস্ব নিজস্ব এক একটি দিন রয়েছে। যেমন বৃহস্পতিবারটি শ্রী লক্ষ্মীনারায়ণকে অর্পণ করা হয়, অর্থাৎ এই দিনটি শ্রী লক্ষ্মীনারায়ণের দিন। সোমবার দিনটি ভোলে বাবার দিন, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের দিন, এবং বুধবারটি শ্রী গণেশের দিন। এরকম প্রত্যেকটি সপ্তাহের যে দিন রয়েছে প্রত্যেকটি দিন আলাদা আলাদা ভগবানের উদ্দেশ্যে রয়েছে। তাই আজকের দিনটি অত্যন্ত একটি শুভ দিন, সাথে ভাদ্র মাসের বৃহস্পতিবার। বিশ্বাস করা হয় যে বৃহস্পতিবার দিনটিতে যদি কেউ ভক্তি ও শ্রদ্ধার সাথে শ্রী লক্ষ্মীনারায়ণের পূজা করে থাকেন তাহলে তার ঘরে কখনো অন্ন, বস্ত্র এবং অর্থের অভাব হয় না। লক্ষ্মীনারায়ণের পুজো করলে জীবনে সুখ, সৌভাগ্য ও সমৃদ্ধি লাভ করা যায়। মনে করা হয় বৃহস্পতিবার দেবী লক্ষ্মী থাকেন অত্যন্ত জাগ্রত। এই দিন তার পুজো, তার স্তব, দ্বাদশ নাম পাঠ করলে স্বয়ং ভগবানের আশীর্বাদ লাভ করা যায় এবং সংসারে যদি কোনো রকম সমস্যা থাকে সেই সমস্যা থেকে সহজেই বেরিয়ে আসা যায়। দেবী লক্ষ্মী সেই পথের দিশা দেখাতে পারেন। মহালক্ষ্মীর পুজো পাঠে ধন, মান, যশের সঙ্গে সঙ্গে শারীরিক সুস্থতাও আসে। তাই আজকের দিনটি অর্থাৎ ভাদ্র মাসের এই বৃহস্পতিবার এবং আজ হলো তাল নবমী, এই দিনটিতে আপনারা সকলেই বাড়িতে ভক্তি ভরে আপনাদের সাধ্যমতো লক্ষ্মীনারায়ণের পুজো করুন এবং যে ব্রতকথাটি আজকে এখানে আমি পাঠ করব ভক্তি ভরে শ্রবণ করুন, অথবা আপনারা শ্রী লক্ষ্মীনারায়ণের সামনে এই ব্রতকথাটি পাঠ করতে পারেন। শ্রী লক্ষ্মীনারায়ণের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে পাঠ করা শুরু করছি তাল নবমী ব্রতকথা। ভাদ্র মাসের শুক্লা নবমী তিথিকে তাল নবমী বলা হয়। এ দিনের পূর্বে রাধা অষ্টমী এবং এর 15 দিন পূর্বে জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে। তাই জন্মাষ্টমীর ও রাধা অষ্টমীর পরে এই তাল নবমী তিথি পালন করা হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীদের মধ্যে অন্যতম দুই স্ত্রী হলেন সত্যভামা ও রুক্মিণী। শ্রীকৃষ্ণের কাছে কে বেশি প্রিয় এ নিয়ে তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব লেগেই থাকত। সত্যভামা ছিলেন দুর্ভাগ্যবতী আর রুক্মিণী ছিলেন সৌভাগ্যবতী। একদিন সত্যভামা শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন তার এই দুর্ভাগ্যের কারণ কী। প্রত্যুত্তরে নারায়ণ বললেন, এই দুর্ভাগ্যের জন্য তুমি নিজেই দায়ী, তুমি তোমার নিজের দোষেই কষ্ট পাচ্ছ। এরপর সত্যভামা মনের দুঃখে তপবনে চলে গেলেন মুনি আশ্রমে এবং মুনিকে সব খুলে বললেন।
সব বলার পর মুনি সত্যভামার ঘটনা শুনে খুব ব্যথিত হলেন। তারপর সত্যভামার দুঃখ দূর করার নিমিত্তে সত্যভামাকে এই কাহিনীটা বললেন। ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভক্তি সহকারে লক্ষ্মীনারায়ণের পূজা করবে। মৃত্তিকার উপর মণ্ডপ প্রস্তুত করবে, তার উপরে ঘট বসাবে। ঘটের উপরে চন্দন, ফুল ও নৈবেদ্য দ্বারা পূজা করবে। লক্ষ্মীনারায়ণকে পৃষ্ঠক নিবেদন করবে এবং প্রথমে নারায়ণ পরে লক্ষ্মীর পূজা করবে। এই ব্রতে 9 রকম ফল দিতে হয়, তার মধ্যে তাল প্রধান এবং অবশ্যই দিতে হয়। প্রথমে স্বামীকে খেতে দিয়ে তারপর ব্রাহ্মণকে পৃষ্ঠক ভোজন করাতে হবে। স্বামীর খাওয়ার পর স্ত্রীর পৃষ্ঠক আহার করবে। এই প্রকারে 9 বছর এই ব্রত পালন করতে হয়। তারপর সত্যভামা বন থেকে বাড়িতে ফিরে এলেন এবং মুনির পরামর্শ মতো ব্রত শুরু করলেন। ব্রত যখন 9 বছর সমাপ্ত হলো তখন স্বয়ং নারায়ণ এসে সেখানে উপস্থিত হলেন এবং সত্যভামাকে বরদান দিলেন, তাল নবমী ব্রতের ফলে তোমার সব দুর্ভাগ্য দূর হলো। খুব তাড়াতাড়ি তুমি সৌভাগ্যশালিনী হবে। এরপর থেকেই প্রত্যেকটি ঘরে ঘরে ভক্তি ও শ্রদ্ধা সহকারে তাল নবমী ব্রত পালন করা হয়ে থাকে। জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয়। আপনারা তাহলে এই ব্রতকথা শ্রবণ করে বুঝতে পারলেন এই তাল নবমী ব্রতকথার মাহাত্ম্য কতটা। তাই প্রত্যেকেই আজকের দিনটিতে, এই ভাদ্র মাসের বিশেষ বৃহস্পতিবার দিনটিতে দেবী শ্রীলক্ষ্মীর এবং নারায়ণের পূজা করুন এবং আপনার মনোবাসনা ভক্তি ভরে ভগবানকে জানান এবং সেগুলি দেখুন নিমেষেই ঈশ্বরের কৃপায় পূর্ণ হবে এবং সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে। শ্রী লক্ষ্মী নারায়ণের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। প্রত্যেকটি দর্শকের কাছেই অনুরোধ রাখলাম ভিডিওটিকে একটি লাইক করে দেওয়ার জন্য, কারণ আপনার একটি লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে। চলে আসবো কোনো একটা আরও ভিডিও নিয়ে এবং আজকের মতো বিদায় নিলাম। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, বড়দের প্রণাম জানাই। জয় শ্রী নারায়ণের জয়, জয় শ্রী লক্ষ্মী দেবীর জয়। অসংখ্য ধন্যবাদ।